সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে সেমিস্টার থ্রিতে পড়ছো এবং তোমাদের মাইনর 3 পেপারটা রয়েছে, যা টাইটেল পোয়েট্রি অ্যান্ড শর্ট স্টোরি। সো এই পেপারে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন কবিতা এবং শর্ট স্টোরিগুলো স্পেশালি তোমাদের পড়তে হবে এবং কেমন করে পড়তে হবে সেই সবগুলো একদম ক্লিয়ারলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং তোমরা যদি মাইনর 3 আমার কাছে কেউ পড়তে চাও তাহলে অবশ্যই জয়েন করতে পারো, দেখো নিচে নাম্বার দেওয়া আছে এবং যেখানে আমি তোমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস নেবো এবং সমস্ত নোটস আমি প্রোভাইড করে দেবো। এবং তোমরা মাইনর 2 যদি সাজেশানটা দেখো, সেখানে কিন্তু অনেকেরই কমন এসেছে যারা যারা সাজেশান ফলো করেছিলে। ওকে, এবং তোমাদের মান্থলি মক টেস্টও নেওয়া হবে এবং তার সাথে যদি কোনো ক্লাস তোমরা মিস করে যাও তাহলে সেটারও রেকর্ডেড তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সো যার হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট তোমাদের নেওয়া হবে সেটা হচ্ছে 999 নেওয়া হবে। ওকে, আর এখানে নিচে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো যদি কেউ অ্যাডমিশন নিতে চাও। ওকে, সো ফার্স্ট অফ অল দেখো তোমাদের এবারে যে পেপারটা রয়েছে মাইনর 3, এই পেপারটার নাম হচ্ছে পোয়েট্রি অ্যান্ড শর্ট স্টোরি। সো স্পেশালি এই পেপারটার মধ্যে তোমাদেরকে কিছু কবিতা পড়তে হবে এবং তার সাথে কিছু শর্ট স্টোরি পড়তে হবে। সো দেখতে গেলে এই পেপারটা তোমাদের তেমন খুব কঠিন লাগবে না, কারণ এখানে তেমন কোনো বড় টপিক নেই, কবিতাগুলো তোমরা একটু খুব ভালোভাবে পড়লেই হয়ে যাবে। আর অনলাইন ক্লাস একদম প্রতিটা আমি লাইন লাইন তোমাদের সব কিছু জিনিস বলে দেবো, যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তো অবশ্যই নিতে পারো। ওকে, সো এবার দেখো পোয়েট্রি সেকশানে তোমাদের হচ্ছে 4টে কবিতা পড়তে হবে। সো ফার্স্ট যে কবিতাটা সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 16, এবং তারপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক পোয়েট ছিলেন। সো ওনার লেখা একটা দারুণ সুন্দর কবিতা রয়েছে, আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। এবং তারপরে জন কিটসের লেখা রয়েছে দেখো লা বেলে ডেমসন্স মার্সি। এবং তারপরে উইলফ্রেড ওয়েনের রয়েছে স্ট্রেঞ্জ মিটিং। 4টে কবিতায় দারুণ সুন্দর কবিতা। সো আমি তোমাদেরকে এরমভাবে একটা স্ট্র্যাটেজি শেয়ার করবো, সেটা হচ্ছে যে কবিতা থেকে সবসময় চেষ্টা করবে কমপ্লিট একটা 10 মার্কস করে নেওয়ার। যেমন সাপোজ সনেট নাম্বার 16। সো এই যে কবিতাটা রয়েছে, এই কবিতাটা থেকে একটা কমপ্লিট যদি 10 মার্কস তুমি ভালোভাবে করে নাও তাহলে কিন্তু আলাদা করে তোমাকে আর 2 মার্কস এবং 5 মার্কস করতে হবে না। তো সেক্ষেত্রে অনেকটা তোমার সময়টা বাঁচবে। সো সেই জন্য আমি বলবো যে কবিতা থেকে খুব ভালো করে কিন্তু চেষ্টা করো 10 মার্কস করে নেওয়া। ওকে, এবং 4টে কবিতায় খুব ভালো কবিতা। এবং তারপরে দেখো তোমাদের রয়েছে শর্ট স্টোরি সেকশানে। শর্ট স্টোরি সেকশানে দেখো তোমাদের দুটো অত্যন্তই ছোটো ছোটো শর্ট স্টোরি রয়েছে এবং যেগুলো অত্যন্তই সিগনিফিক্যান্ট, খুব ভালো লাগবে তোমাদের শর্ট স্টোরিগুলো পড়তে। ফার্স্ট যে শর্ট স্টোরিটা রয়েছে দেখো তোমাদের এখানে ক্যাথরিন ম্যানসফিল্ডের রয়েছে দ্য ফ্লাই, এবং তারপরে তোমাদের রয়েছে এইচ.ই. বেটসের রয়েছে দ্য অক্স। ওকে, সো এই দুটো শর্ট স্টোরি খুব ভালো শর্ট স্টোরি, অবশ্যই তোমরা পড়ে দেখতে পারো। খুব ছোট, কম সময়, একদিনের মধ্যেই, একদিনও লাগবে না তোমার, ধরে নাও খুব কম সময়ের মধ্যে এটা তুমি কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ওভারঅল টপিক, আপাতত ওভারঅল সিলেবাস তোমাদের এই পেপারটা নিয়ে মাইনর 3 পোয়েট্রি অ্যান্ড শর্ট স্টোরি। সো এবার দেখো কেমন করে পড়বে, এটা একটু প্রথমে বলে নিই। পড়ার ক্ষেত্রে দেখো এটা একটু ফলো করবে, প্রথমে চেষ্টা করো পোয়েট্রিগুলো করে নেওয়া 4টে, ঠিক আছে। পোয়েট্রি থেকে যখন তুমি করে নিচ্ছ 10 মার্কস, তখন ইজিলি তোমার 10 মার্কস তুমি কমন পাবেই পাবে। আর এবার শর্ট স্টোরির ক্ষেত্রে আমি বলবো শর্ট স্টোরিগুলো একটু নিজে কাইন্ডলি পড়ার চেষ্টা করো, তাহলে এক্ষেত্রে তোমার ভোকাবুলারি বাড়বে, প্লাস তার সাথে আরও অনেক অ্যাডভান্টেজ তুমি পাবে, শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে অনেকটা তোমার সুবিধা হবে। ওকে, তো শর্ট স্টোরিটা পরে করবে, কিন্তু প্রথমে কবিতার সেকশনগুলো কমপ্লিট করে নাও, তাহলে অনেকটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। সো ভালোভাবে সবাই প্রিপারেশন নিতে থাকো। আর কেউ যদি আমাদের অনলাইন ব্যাচে জয়েন হতে চাও তাহলে অবশ্যই দেখো নিচে এখানে নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং যেখানে ওয়ান টাইম পেমেন্ট, একবার পেমেন্ট নেওয়া হবে, আর কোনো পেমেন্ট নেওয়া হবে না, সেটা হচ্ছে অনলি 999। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড বেস্ট অফ লাক সবাইকে, খুব ভালোভাবে কিন্তু পড়তে থাকো।